আল্লাহ নবী যখন কোরআন প্রচার করতে গেলেন, কলেমা বলতে গেলেন, ভালো মানুষ কিন্তু ভালো চোখে মেনে নেয়নি। কত নির্যাতন করেছে, কত পরীক্ষা নিরীক্ষা করেছে, কত কি করেছে, কিন্তু না না না, আল্লাহ নবী সব পরীক্ষায় পাশ করেছে। সুবহানাল্লাহ। ও ভাইরা, এই যে চাঁদ আপনারা দেখেছেন উঠেছে, এই চাঁদের নাম হচ্ছে মিরাজের চাঁদ, যেটা আপনার 27 তারিখে আল্লাহ নিজে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। আজকের আমার মরিচার ভাইরে যেমন আমাকে দাওয়াত করেছেন, আজকের আমি মরিচে এসেছি বাবা। আজকের বিশ্ব নবী হাবিবুল্লাহ দুনিয়ার কোন বাড়িতে না, কোন মন্ত্রী এমএলএর বাড়িতে না বাবা, আল্লাহ নিজে আমার রাসূলকে দাওয়াত করেছিলেন। সুবহানাল্লাহ। কত বড় কপাল! সব জায়গায় লেখা আছে নবীর নাম। জান্নাতের মধ্যে একটা গাছ আছে, সুন্দর গাছ, ওই গাছের পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আবে জমজমে আপনার আবে কাউসারের পানির আপনার ঘাটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর আপনার আরশ আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সব জায়গায় আমার নবীর নাম, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। আল্লাহ তাই ডেকে বলে, জিবরিল যাও যাও আমার বন্ধুকে আমার বাড়ি আনো, আমি একটু মেহমানদারি করব। সুবহানাল্লাহ। গভীর রাত, সবাই ঘুমিয়ে আছে মক্কা নগরে। আমার নবী শুয়েছিলেন উম্মে হানির ঘরে, আম্মা জান উম্মে হানির ঘরে শুয়ে আছেন। হযরত জিবরাইল ডাকলেন, হুজুর আমার উঠে পড়লেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আমার নবী পাক জবাবখানা দিয়ে দিলেন। আল্লাহ নবী বলেছিলেন, জিবরিল তুমি এমন রাতে আমার কাছে এলে কেন? আল্লাহর জিবরিল বলেছেন, নবী গো একটা সংবাদ এনেছি, একটা খবর এনেছি। কি খবর? আপনি উঠে পড়ুন, উঠে পড়ুন, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে, এক্ষুনি আল্লাহর বাড়ি আপনাকে যেতে হবে। সুবহানাল্লাহ। ও মরিচার তরুণেরা, আজকের ভাজার দোকানে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, আজকের হাসি তামাশা করছো রে, আজকের ঠাট্টা করছো, আজকের বলে না ফুর্তি করছো বাবা। একটা বার কি মনে করলেন এটা কোন চাঁদ আমরা বসেছি বাবা? ও ভাইরা রে, এই যে 3টে মাস আমাদের কাছে আল্লাহ দিলেন, একটা মাস হচ্ছে রজবের চাঁদ, আর একটা হচ্ছে শাবানের চাঁদ, আর একটা হচ্ছে রমজান শরীফের চাঁদ। এই 12টা মাসের মধ্যে 3টে মাস আল্লাহর কাছে অতি পছন্দ। সুবহানাল্লাহ। কিন্তু আজ খবর নেই, আমরা বুঝতে পারছি না এই 3টে মাসের যে কত ইজ্জত আল্লাহ দিয়েছে আমরা জানি না। খাবার খাচ্ছে, ফুর্তি করছে, হাসি তামাশা করছে। আল্লাহু আকবার। লক্ষ্য করেছে কি হবে বাবা? আমরা এত ওয়াজ করছি তো ওয়াজ রেখে চলে যাচ্ছে, বাড়লে যায় না। আজকে যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেত এদের কিসমত খুলে যেত, মসজিদে নামাজি বেড়ে যেত, চুরি হতো না, দ্বন্দ্ব হতো না, ফাসাদ হতো না। জি, কিন্তু আজকে আমরা সব ভুলে যাচ্ছি, সব মন থেকে মুছে দিচ্ছি। আব্বাজান ভাইজান, আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা, একটু মনে রাখবেন, স্মরণ রাখবেন। আমার নবী পাক যে মিরাজে যাবেন, আল্লাহর দিদারে যাবেন, আল্লাহ পাকের নবী যখন শুয়ে আছেন, হযরত জিবরাইল যখন তুললেন, আমার নবী পাক উঠে পড়লেন। আমার নবী পাক তাকে দেখে বোরাক সামনে বাঁধা আছে, বোরাক সামনে রাখা আছে। আমার নবী পাক বোরাকে চড়তে যাবেন, যেটা কোরআন পাকের আয়াত আমি আপনাদের কাছে পরিবেশন করেছি। বারাকনাহু লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসীর। এত তার গতি বাবা, চোখের পলক পড়বে না, আসমানে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমার দ্বীনের নবী এইবার উঁচু করে ঘরের দরজাখানা টেনে দিয়ে আমার নবী পাক বোরাকে চড়বে।
আমার নবী পাক তাকে দেখে বোরাকের চোখ দিয়ে ভাল ভাল করে পানি পড়ছে। আমার নবী পাক প্রশ্ন করলেন, বোরাক তুমি কাঁদছো কেন? আমি আল্লাহর বাড়ি যাব, আমি আল্লাহর কাছে, তুমি কাঁদছো কেন? ওই বোরাক দেখে বলেছিল, নবী গো আমি আনন্দে কাঁদছি রে। সুবহানাল্লাহ। ও ভাইরা রে, আনন্দ কাঁদছি, কারণটা কি? চোখের পানি পড়ছে, তুমি বলছো আনন্দে কাঁদছি না। আপনার একটা ছেলে যদি কলকাতা হারিয়ে যায়, খুঁজে খুঁজে হল্লা, 3 দিন পরে ছেলেটা যখন পেয়েছেন, আপনি গলা ধরে ঝরঝর করে কাঁদছেন। বলুন তো, ছেলে যখন পেলেন কান্নার কি দরকার? আপনি তো হাসি মুখ দেখাবেন, আনন্দ করবেন, কিন্তু আপনি চোখের পানি পড়ছে আনন্দে। 3 দিন পর আপনার ছেলেকে আপনি পেয়ে গেছে। তাই বোরাক দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কেন আনন্দ হচ্ছে আপনি জানছেন? আপনি দয়ার নবী, বুঝতে পারছেন আজকের আপনি এমন একজন নবী, আপনি তো মুসা নবীর মতো নবী না, আপনি লূত নবীর মতো নবী না, ঈসা নবীর মতো নবী না, ইব্রাহিম নবীর মতো নবী না, আপনি হলেন সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। ও ভাইরা রে, পৃথিবীর জমিন আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আমার নবীর কোনো জোড়া নেই, আমার নবীর কোনো বিকল্প নেই, আমার নবীর সমকক্ষ কেউ নেই। এই বোরাক বলছে, নবী গো আজকে আপনাকে আমি আল্লাহর দরবারে পৌঁছে দেব, আল্লাহর কাছে নিয়ে যাব, কিন্তু আমার একটা দাবি আপনার মানতে হবে, একটা দাবি শুনতে হবে। আল্লাহ নবী বলেন, কি দাবি বাবা বোরাক? এই বোরাক বলেছিল, নবী গো আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি যাচ্ছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। ও মরিচার ভাইরা রে, একটা বোরাক যদি নবীকে নিয়ে জান্নাতে যেতে চায়, একটাবার আমরা কি চোখের পানি ফেলি বাবা? একটাবার কি নামাজের পাটি দেবে হাত তুলে বলি, আল্লাহ আমার নবীর সঙ্গে জান্নাতে পৌঁছে দিও? না, আমাদের সময় নেই, আমাদের টাইম নেই, আমরা কিন্তু বলতে পারি না। কিন্তু একটা বোরাক নবী নিয়ে যাওয়ার জন্য এসেছে, ওই বোরাক কাঁদতে লেগেছে, আজকে নবীকে নিয়ে জান্নাতে যাবে। আমার নবী পাক কি বলেছিল, বোরাক আমাকে নিয়ে তুমি জান্নাতে যাবে, তোমার মনের বড় তামান্না, তোমার মনের বড় ইরাদা আমি কবুল করে নিলাম, আমি মকবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তোমার পিঠে চড়ে আমি বেহেশতে যাব, আমি এটা ওয়াদা করলাম, আমি এটা কথা দিলাম। জি, আর নবী পাক বলল, বোরাক তাহলে আমার একটা কথা শুনে তুমি কথা দাও। বোরাক বলল, হুজুর আপনার আবার কি কথা? মরিচার ভাইরা রে, বিশ্ব নবী দয়ার নবীর কি দরকার ছিল বলুন তো? তিনি আল্লাহর বাড়ি যাবেন রে। আমার নবী কত খুশি, আমার নবী কত আনন্দিত, আমার নবী কত আনন্দের জোয়ার বইবে। কিন্তু না 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 না, ওই সময় নবী পাক দেখবেন, বোরাক আমি তোমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি যাব, আল্লাহর কাছে যাব, আল্লাহর ঘরে যাব, কিন্তু তুমি যে ওয়াদা করেছো, আমার কাছে বলেছো তোমার পৃষ্ঠে চড়ে জান্নাতে যাব, কিন্তু আমি একা একা যাব না। ওই মহাময়দানে বাবা মাতানুদের সূর্য দাঁড়াবে আর জমিন পুরি তামা হবে, ওই দিন আমার উম্মত উম্মতানিরা তোমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে তারাও কিন্তু যাবে। সুবহানাল্লাহ। বলুন কত বড় দরদের নবী, কত বড় মায়ার নবী, কত বড় রহমতের নবী। তিনি আল্লাহর বাড়ি যাবে, আমাদের কথা বলে না, আল্লাহর বাড়ি যাবে আমাদের কথা মনে রেখেছে। সেই নবীর মহব্বতে দুফোঁটা চোখের পানি আমাদের পড়লো না। সেই নবীর প্রেমে আজকে আমরা একটু কাঁদতে পারলাম না। সেই নবীর প্রেমে দুটো ফকির মিসকিন খাওয়াতে পারলাম না। সেই নবীর প্রেমে আজকে আমরা দান করতে পারলাম না, শুধু নাম কষ্টে মুসলমান। জি, তাই আজকে অমুসলিমরা তারা মুসলমান হচ্ছে,
আর আমরা মুসলমান দিনের পর দিন মুসলমান থেকে সরে যাচ্ছি কেন বাবা? আজকে তোমার কাছে আছে বিশ্ব নবী, তোমার কাছে আছে আল কোরআন, তোমার কাছে আছে আল্লাহর প্রেম, আজকে তুমি আমি দূরে যাব কেন বাবা? মুসলমানের সম্পর্ক হলো মসজিদ। যখন আযান দেবে সব কাজগুলো ফেলে আল্লাহর ঘরে হাজির হবে, এর নাম হচ্ছে আল্লাহ ভক্ত। জি আমরা সপ্তাহে একবার জুম্মায় যাই বটে বাবা, তাও আমাদের যেন ওটা লাভা হচ্ছে। কথা বলতে 8টা 1টা 10-এ খুতবা, কি 1টা 1:30টায় খুতবা, কি আপনার 12:30টায় খুতবা। আল্লাহু আকবার, শুধু ঘড়ির দিকে তাকাচ্ছে, কতগুলো নেবে তা তো ঠিক নেই। যদি ইমাম সাহেব একটু বক্তব্য দেয়, বয়ান করে, মুসল্লিরা টকবক করে, অত বক্তব্য শুনবো কেন? হ্যাঁ, তোমার মাইনেতে রেখেছি নামাজ পড়াও চলে যাচ্ছে। জি অত সময় নেই, অত সময় নেই। আজকের মুসলমানের অধঃপতন কেন? আজকের মুসলমান শেষ হচ্ছে কেন? আজকের মুসলমানের দাম কমে যাচ্ছে কেন? তবে ইনশাআল্লাহ মুসলমানের দাম কমবে না। তারা কারা? যারা প্রকৃত মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের মধ্যে একটা মেয়ে দেখিয়ে দিয়েছে, আপনারা ফেসবুকে কাগজে দেখছেন, কর্ণাটকের মেয়ে দেখিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার ক্ষমতা সারা পৃথিবী নাড়া দিয়েছে। এর জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আমার যদি রাস্তা ধারে ধরে ভাঙড় পার হয়ে মারলে যদি ধরে, খোকা ভাই কলমাটা বাদ দে, আমি কি বলবো? দুবাই মারলে রেখেছে। হ্যাঁ, আজকের হাজার হাজার ছেলেরা ঘিরে রেখেছে, সেইখানে আল্লাহর ধ্বনি দেওয়া মানে কি? কত বড় বুকির পাটা, এমনি সারা পৃথিবী ভাইরাল হয়েছে। আজকের কত মানুষ টাকা পাঠাচ্ছে মেয়েটা, আমরা টাকা টাকা করে ঘুরতেছি পাগলের মতো, টাকা দাও টাকা দাও, আর ওই মেয়েটা টাকা শুধু অ্যাকাউন্টে জমা পড়তেছে। জোরে বলে তাও 500 টাকা না। অনেকে মনে করতে 500 টাকা, 500 না, এক একজন টাকা দিচ্ছে কোটি কোটি টাকা, কোটি কোটি। যে তুই যা করেছিস শুধু টাকা লে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি আজকে আমরা বেটা ছেলে করতে পারছি না, মেয়ে একটা মহিলা করেছে। তাই বলছি বাবা, আবার মুসলমানের জনজোয়ার আসবে, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। চিল্লে বলে ইনশাআল্লাহ। তবে আল্লাহ পাক একটা ঝড় দেবে বাবা, একটা ঝড় দেবে সামনে, কঠিন ঝড়। ওই ঝড়ে যদি তুমি টিকতে পারো তাহলে কনক্রিট, আর যদি ভেঙে পড়া, কারণ আমরা তো টাকার ভুকি বাবা, টাকা টাকা দিলে কোনো উপায় নেই বাবা। ছেলের মেয়ে করে দেবো টাকা। আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন কি হচ্ছে? এই আই কাটে মাঝে মাঝে ছেলে মেয়ের নাম আসছে, কি সর্বনাশ! সে তো পাগল হয়ে যাচ্ছে, বলতো আমি তো ছেলে, আমি তো ছেলে, মেয়ের নামে কেন? বুঝতে পারি। আল্লাহু আকবার। খুব ভালো করে বুঝবেন, সময় সামনে আসছে। আল্লাহ নবী, দয়ার নবী, রহমতের নবী, তিনি বোরাকের সঙ্গে বললেন, বোরাক মাতানের স্বীকৃতি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যাবেন, আর আমি বোরাক মাতানে আপনার সামনে আপনার উম্মত উম্মতানি নিয়ে আমি জান্নাতে পৌঁছে দিতে রাজি। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। ও মরিচার ভাইরে, বোরাকে চড়ে বেহেশত যাব, কত আনন্দ আমার আপনার, কত খুশি আমার আপনার মনে। ওই বোরাকে চড়ে আল্লাহর বেহেশত যাব, আল্লাহর জান্নাতে যাব। মনটা কত আজকের বলে ভালো, মনটা কত আজকের আনন্দিত। না 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 না, কারা যাবে, কারা যাবে, কোন উম্মত যাবে?
সারা জীবন আল ঠেলেছো, তুমি বোরাকে চড়ে যাবা, যাস বোরা রেডি হয়ে রয়েছে, সারা জীবন মিথ্যে কথা বলে হোট করে দিচ্ছে, বোরাকে যাবা যেও, সারা জীবন পরের ফাঁকি দিচ্ছ, তুমি বোরাকে যাবা যেও না। না না, যারা নবীর প্রেমের পাগল, নবীর প্রেমের দিওয়ানা, নবীকে যারা ভালোবেসেছে, নবীর মহব্বতের উদ্বুদ্ধ হয়েছে, আমার নবীর জন্য যারা চোখের পানি ফেলেছে, তারাই পাবে বোরা, সুবহানাল্লাহ, তারাই বোরা করবে। মোটামুটি কথা বলছি বাবা, বেশি বলবো না, যেহেতু আপনার রজবের চাঁদ, এই জন্য টাচ দিয়ে যাচ্ছি বাবা। আমি অন্য দিকে যাবো আপনাদের নিয়ে। এইবার নবী আমার বোরাকে চড়ে চললেন আল্লাহর দরবারে, আল্লাহর বাড়িতে। কত বড় নবী, কত বড় নবী বাবা। আজকের মুসা নবী, ঈসা নবী, লূত নবী আল্লাহর কাছে কেঁদেছে দেখবে, কিন্তু না না না, আজকের কোন নবী দেখতে পাইনি, আমার নবী সরাসরি দেখবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত তৌফিক দিয়েছেন। জি, আমার আল্লাহ পাক তিনি একদম পর্দা খুলে রেখেছেন আমার রাসূল পাকের জন্য। আল্লাহর নবী বরাকে করে যাওয়ার পরে এইবার আপনার আরশাজিমে পা দিলেন, আরশাজিমে লেবে গেলেন। আমার নবী পাক আরশাজিমে লেবে, পায়ে ছিল জুতো বাবা, নবী আমার জুতো খুলে নিচ্ছে আল্লাহর দরবার যাবেন বলে। যেহেতু পবিত্র আরশাজিম, আপনি মসজিদে যদি নামাজ পড়তে যান, ও মুসল্লি ভাইরা, আপনি কি মসজিদের ভিতরে জুতো পায়ে দিয়ে যান? না না, বাইরে খুলতে হয় বাবা। জুতো হচ্ছে আপনার অপবিত্র, জুতো আপনার পায়ে নোংরা লাগে, এই জন্য বাইরে খুলতে হয়। আমার নবী পাক কি করলেন? পা থেকে জুতো খুলে নিচ্ছেন আল্লাহর আরশে পা দেওয়ার আগে। আমার আল্লাহ পাক দেখুন, হাবিব তুমি জুতো খুলছো কেন? তুমি জুতো পাই দিয়ে আমার দরবারে তুমি চলে আসবে, সুবহানাল্লাহ। ও ভাইরা রে, আমার নবীজির ইজ্জতের কথা বলার আগে নবীর জুতো আমার আল্লাহ পাক কত দাম করেছে, কত ইজ্জত দিয়েছে। তাহলে নবীর জুতোর ইজ্জত কত, সম্মান কত, আপনার আন্দাজ করেলেন। আমার নবী পাক প্রশ্ন করলে, আল্লাহ গো, আজকে আমার জুতো পায়ে দিয়ে যেতে বলছেন, কিন্তু মুসাকে মানা করেছিলেন কেন? তোর পাড় ওঠার সময় জুতো খুলে ওঠো, আমার তাজুলি জ্যোতি পড়েছে, জুতো পায়ে দিয়ে তুমি যাবে না। আমার আল্লাহ বলে, আমার বন্ধু তুমি কি জানো না, ওই মুসার জুতোর সঙ্গে তোমার জুতো টালি করবা না, এক করবা না। ওরে আমার হাবিব রে, একবার তুই যে যেখানে আমার নাম পাশে আছে তোমার নাম, তুমি আমার বলে না বলে স্পেশাল বন্ধু, সুবহানাল্লাহ। আল্লাহ আজকে তোমার পাশে আমার নাম, আমার মা নেই, বাপ নেই, আমি এতিম। আজকের মক্কাবাসীর আমাকে তাড়িয়ে দেয়, আজকের আমি এতিম। আজকের আল্লাহ তোমার পাশে আমার নাম, আল্লাহু আকবার। আমার নবী শুকরিয়া আদায় করলেন, যেটা কোরআন পাকে বলা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাস সামিল বাসীর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন পাকের 15 পারার প্রথম শুরু করেছে সুবহান দিয়ে। হে নবী, তুমি যে আমার বাড়ি এসেছো, আশ্চর্য ঘটনা, আজকে আমি সুবহান দিয়ে শুরু করলাম, সুবহানাল্লাযী আসরা। আজকে একটু আমরা ভাবিনি, একটু চিন্তা করি, যাক আল্লাহ পাকের রাসূল ডেকে বলেন, আল্লাহ আমি জুতো পায়ে দিয়ে যাব। আল্লাহ পাক দেখে বলেন, হাবিব তোমার জুতোর মূল্য তুমি জানো না, তোমার জুতোর দাম তুমি জানো না, তুমি জুতো পাই আমার দরবারে চলে এসো। আমার নবী পাক বললেন, আল্লাহ আমি কি করে জুতো পাই দিয়ে যাব? আল্লাহ পাক দেখে বললেন, আমার হাবিব মনে রেখে জেনে রেখে দিও, তোমার জুতোর ধুলো নিয়ে আমার আরশাদি মাসকের ধন্য হবে, সুবহানাল্লাহ। ও ভাইরা রে, আল্লাহ আমাদের কত ইজ্জত দিয়ে সম্মান দিয়েছে রে। আর হাদিসে লেখা আছে, মন গড়া কথা না, কিয়ামতের মুসিবতের ময়দানে সকল নবীর উম্মতের আগে আমাদের বিচারটা আল্লাহ আগে করে দেবে, সুবহানাল্লাহ। তারপর আমরা বেহেশতে না যাও পর্যন্ত অন্য নবীর উম্মতেরা বেহেশতে যাবে না। কত বড় কপাল আমাদের, কত বড় নসিব আমাদের, কত বড় ইজ্জত আমাদের। কিন্তু আজ ইজ্জত আমরা হারিয়ে ফেলেছি বাবা, সম্মান হারিয়ে ফেলেছি বাবা। কেন?
একজন গান শুনে বাড়ি যাচ্ছে বাপ। এখন যে গানওয়ালা গান করেছে সে গানের নাম হচ্ছে কুলের গান। কুলের গান। এখন বেচারি গান শুনে বাড়ি যাচ্ছে, যেতে 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 বাবা পায়খানা লেগেছে। জি, এইবার একটা কুল গাছের গোড়ায় বসে পায়খানা করেছে। পায়খানা করে তাকিয়ে দেখে সুন্দর পাকা কুল পায়খানার পাশে পড়ে আছে। লেগেছে বাবা, ও লোভ সামলাতে পারিনি, পায়খানা টায়খানা করে ধুয়ে খেয়েছে। ধুয়ে খেয়েছে। এইবার আর একটা গানে যাচ্ছে। এইবারে যাওয়ার পরে ওই গানালা গান ধরেছে, কুলের কথা খুলে বলবো। এ বলতে সর্বনাশ, আমি কুল গাছের গোড়ায় বসে ওই মাল খাইলাম, কি করে বুঝলো? আস্তে আস্তে উঠে বলছে, ভাই তোর পায়ে ধরে বলছি, ভাই আমি খেয়ে ফেলেছি, তুই যেন বলিস নি। গানালা বলছি এরম হচ্ছে কেন? এরা হচ্ছে কেন? আমি গানের কথা বলছি, ই আমার পায়ে ধরে অনায় বিনয় করছে, কারণটা কি? এ বলছে, ভাই আমি তো গান করছি, তুই এমন করছিস কেন? বলতে, ভাই বলিস নে, আমি কুলতলায় বসে পায়খানা করেছিলাম, একটা পাকা কুল পড়েছিল, আমি ধুয়ে খেয়েছি। ভাই তুই যদি ওই কথা বলিস আমার মান সম্মান যাবে। নিজের কথা নিজেই বলে দিল বাবা। গানালা বুঝতে পেরেছে, গানালা বুঝতে পেরেছে এ অন্যায়কারী, অন্যায়কারী। আমার কথা বুঝতে পেরেছে? আজকে আমরা মুসলমান যা করছি, অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়িত যা করছি বাবা, এই কুলের কথাকে তো খুলে বলতে হবে। ওই দিনকে তো আপনি মনে করবেন আল্লাহ তো বুঝতে পারবে না, কিন্তু নিজে নিজে বলতে হবে। ওই দিন হাত সাক্ষ্য দেবে, চোখ সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে, অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে যাবে। সেদিন তুমি কি করবে? কি করবে? হ্যাঁ, এজন্য বলছি বাবা, এই পৃথিবীটা উম্মতে মুহাম্মাদির জন্য জেলখানা বলা হয়েছে, আযাবের ঘর বলা হয়েছে। এখানে শান্তির ঘর না। জি, যত কাজ করবেন তত পাবেন। আল্লাহর নবী যাবার পরে আর সাজিমে লাবার পরে আল্লাহর নবীর বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তখন কি করলেন? এইবার বাবা বসে আছেন, মতির চেয়ার আল্লাহ পাক দিয়েছে, এত সুন্দর চেয়ার বাবা, ওই চেয়ারটা একটা স্পেশাল আল্লাহ পাক দিয়েছেন। ও বন্ধু, তুমি মতির চেয়ারে বসো, আমি আল্লাহ পাক তোমার জন্য চেয়ারটা বানিয়েছি। আমার নবী পাক যখন বসে গেলেন, বসার পরে আল্লাহ পাক ডেকে বলেন, নবী গো একটু দেরি করো, দেরি করো, তোমার মা নেই, বাপ নেই, মাঝে মাঝে পেটে পাথর বেঁধে জীবন কাটাও, একটু দেরি করো, দেরি করো, আমি নিজে হাতে তোমার মেহমানদারি করব। সুবহানাল্লাহ। ভাইরা, জান্নাতের দুধ মধু, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের ফল ফুল আমার নবীর কাছে হাজির করলেন। ও নবী, তুমি যতক্ষণ পারো আরাম করে খাও, আমার বাড়ি তুমি এসেছো, কোনো চিন্তা করবে না, আমি আল্লাহ তোমার মেহমানদারি করছি, তুমি খাও। আল্লাহ নিজে হাতে এনে দিয়েছে বাবা। ও ভাইরা রে, আমার নবীর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে রে। আমার মধুর নবী কাঁদছে, দয়ার নবী কাঁদছে। আল্লাহ পাক দেখে বললেন, ও নবী তুমি কাঁদছো কেন? চোখের পানি ফেলছো কেন? এত নাজ নেয়ামত তোমার কাছে হাজির করেছি, কাঁদছো কেন? আমার নবী কোনো জবাব দেয় না। আমার নবী পাকের চোখের পানি করি, আমার নবীর দাড়িটা ভিজে যায়। আমার নবী পাক শুধুই কাঁদছে, শুধুই চোখের পানি ফেলেছে। আজকের আমাদের ভাঙড় থানার বড় বাবু যদি দাউদ করে, জি হাত যদি আপনার ফল ফুল যদি সাজিয়ে রাখে, বিরিয়ানি যদি সাজিয়ে রাখে, তখন মনটা কিরম হবে? বড় বাবু দাউদ করে আনন্দে যেন ঈদ হচ্ছে। জি, বড় বাবু খাওয়াবে, বড় বাবু দেবে। ও বাবা, আর আমার আল্লাহ তো সারা বিশ্বের মালিক, তিনি দাউদ করে সামনে দেশে, নবী কাঁদছে, খাবে না কেন? আমার আপনার কথা আমার নবীর মনে পড়েছে। জোরে বলে সুবহানাল্লাহ।
কত বড় দরদের নবী বাবা। আল্লাহ পাক বললেন বন্ধু বলো কান্নার কারণ কি? আল্লাহ পাক তো সব জানে, বুঝতে পেরেছে। না 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 না, আমার আল্লাহ আজকে আমার যে নাজ নেমত আপনি দিয়েছেন, জান্নাতের দুধ মধু, জান্নাতের ফল ফুল, এই জান এখন খাবো, কিন্তু না না খাবো না, খাবো না। কেন তুমি খাবে না? আমি তো তোমার মেহমানদারি করছি, তুমি কেন খাবে না? তুমি আমার বাড়ি এসেছো বন্ধু, তুমি খাও। আমার নবী পাক কি বলেছিলেন? হে আল্লাহ রে, আমি জান্নাতের দুধ মধু খেতে রাজি, আমি জান্নাতের ফল ফুল খেতে রাজি। তো একটা কথা বলেন আল্লাহ, আজকে আমি এখান থেকে দুনিয়া চলে যাব, আমার উম্মত উম্মতানিরা এই জান্নাতের নাজ নেয়ামত তারা কি পাবে? সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবী আমার ওখানে ভুলিনি, বোরাক নিচ্ছে ওখানে ভুলছে না, আর সাজবে ভুলে না। কত বড় দরদের নবী, কত বড় মায়ের নবী, তিনি মনে রেখেছে। আল্লাহ পাক দেখে বলেন বন্ধু কান্নার কারণ না, কান্না তুমি বন্ধ করো। উম্মতের কথা যখন আমার কাছে তুলেছো, উম্মত কথা যখন মনে করেছো, আমি তোমাকে শুনিয়ে দেই, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকাল আবতার। আই নবী কোনো চিন্তা করো না, আই নবী কোনো ঘাবড়িও না, আই নবী কোনো চিন্তিত হবে না। আর তোমার উম্মত উম্মতানির জন্য আমি তোমার হাতে একটা নিয়ামত দেব, একটা রহমত দেব। ওইটা রহমতের নাম হচ্ছে আবে কাউসার। আমার নবী ওইটা তুমি মালিক হবে, কিয়ামতের ময়দানে তোমার হাতে দিয়ে দেব। অন্য নবীরা পাবে না, অন্য পয়গম্বর পাবে না, কোন ওলি কুতুব পাবে না, একমাত্র তুমি পাবে। ওরে আমার বন্ধুরে, এক গ্লাস পানি যদি খাবে কাউসারের খায়, বাবা জীবনে তার পানির তৃষ্ণা লাগবে না। আমি আল্লাহ পাক এই নিয়ামত আমি তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি ইচ্ছা মতো তোমার উম্মতের খাইয়ে দেবে, ইচ্ছা মতো তারা পান করবে। আর একবার যদি আবে কাউসারের পানি পান করে, আল্লাহ পাকের দয়ার জান্নাত সে পেয়ে যাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমরা কি একবার ভেবেছি সেই নবীর হাতের আবে কাউসারের পানি আমরা পাবো? ওসব চিন্তা আমাদের নেই, ওসব চিন্তা নেই। ভাঙড়ের বাজারে যে দেখে গিজ গিজ করছে লোক, জি আমার গাড়ি তো আসলো, আমি যখন ওখান থেকে পাস হয়েছি প্রায় 7:30টা, ভাঙড় বাজার থেকে আসছি 7:30টা, এত ভিড়, গাড়ি আসে না, জি গাড়ি আসে না। কিন্তু একটু লক্ষ্য করুন, আল্লাহর কালাম শুনবে, আমার নবীর কথা শুনবে, ফোঁটা ফোঁটা দু ফোঁটা চোখের পানি ফেলবে। এখানে একটু আগে ভাগে আসবো বাবা, কিন্তু ডেকে ডেকে আনতে হচ্ছে। আয় আয়, আজকের সাধারণ দুনিয়ার কথা বলছি। বিয়ে করার পরে বউ যদি প্রকৃত ঘর করার মন হয়, ওরে কিছু বলতে হবে না। সকালবেলা ওঠার আগে চা করে বিস্কুট তোমার মাথার কাছে দিয়ে রাখবে। কেটা খাবে? আমার স্বামী খাবে, আমার স্বামী খাবে। এর নাম বউর ঘর করার ইচ্ছা আছে। আর সকালবেলা উঠে যদি বৌরি বলো, এই তোর আমি বিয়ে করে লেছি, তোইটা গাড়ি করে একটু চা কর, বউ কেতার ভেতর তো বলতে তুমি করে খাও। আচ্ছা কিরম হবে বাবা বলুন, কি কেমন হবে? তাহলে এই কথার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে ও আমার না, ও আমার হবে না, জি ও অন্যদিকে যাবে, উড়িয়ে যাবে। জি এই জন্য বলছি বাবা খুব সাবধান। আজকে আমাদের ডাকতে হবে কেন? ডাকতে হবে কেন? আল্লাহর পাগল সব এসে বসবা, কত ভালো লাগবে, কত সুন্দর হবে। আল্লাহ আমাদের অন্তর দিলটা পরিষ্কার করে দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি সবাইকে বলছি বাবা একটু তাকবীর দেন তো দেখি, আল্লাহর নাম নেই। সবাই নিতে রাজি আছেন তো বাবা? কি বলছেন, আছেন তো? একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি একটু জোর চাচ্ছি বাবা, আল্লাহর নাম একটু নেন বাবা। আজকের কর্ণাটকের মেয়েটা যেভাবে তাকবীর দিয়েছে, আল্লাহর নাম লেছে বাবা, কাফের বেঈমান বিশ্বাসঘাতক, ওদের কলজে কেঁপেছে, ঘুরে বেরোচ্ছে অন্যদিকে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী পাক যত যুদ্ধ করেছে এই তাকবীর দিয়েছে আগে।
খন্দক, ওহদ, বদর সব জায়গায় নবী তাকবীর দিয়েছে। আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই যে কি একটা নিয়ামত দিলি, আল্লাহর দুশমনদের কলিজা কাঁপে। এই জন্য মাঝে মাঝে তাকবীর দিতে হয়। গ্রামে বালা মুসিবত হলে তাকবীর দিতে হয়। আর আমি একটু তাকবীর দিলু, সব যেন ঘুমোত ঘুমোত মনে হয় সন্ধ্যেবেলা বালিশ দিলি ভালো হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সবাই একটু জোরে দেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সিলসিলা হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সিলসিলা হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, জোরে, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে, আল্লাহুম্মা